নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ছিল আমাদের বিয়েবাড়ি, আমার মাসিমণির ছেলের বিয়ে। যে মাসিমণির বাড়ি আমি কোনো দিন যাইনি, তাই আমার খুব খুব এক্সাইটমেন্ট ছিল যে কখন মাসিমণির বাড়ি যাব। তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি। এই যে দেখছেন মুখটা গোমরা, ভাববেন না রেগে আছে, তার নর্মাল অ্যাটিটিউড। তারপর আমাদের সাথে জয়েন করেছে মা আর বাপি। মা আর বাপি একসাথে জয়েন করে আমরা 4 জন মিলে যাচ্ছিলাম মাসিমণির বাড়ি। আমার মাসিমণির বাড়ি হলো বর্ধমানের উত্তরে, গ্রামটার নাম কলসা, সম্ভবত গীতগাঁও এখানে কাছাকাছি। তো আমরা বর্ধমানে যে স্টেশনের হাই রোডটা আছে, এই ওভারব্রিজটা দিয়ে উঠে এই ডান দিকের ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা ধরেই আমরা কাটোয়া লাইন ধরে যাব। তো চলুন তাহলে গল্প করতে করতে রাস্তাটা বেরোনো যাক। আরও একটা কথা জেনে আমি অবাক হলাম যে এত বড় রেল লাইনের ওপর দিয়ে ওভারব্রিজ নাকি এশিয়ার মধ্যে আর কোথাও নেই, যেটা বর্ধমানে আছে। তাই তো আমার বেশ প্রাউড ফিল হলো যে বর্ধমানে এরকম একটা রেল লাইনের ওপর দিয়ে ওভারব্রিজ আছে, যেটা এখানকার মধ্যে সব থেকে বড়। তো চলুন, এই রাস্তাটা আমি আগেও আপনাদের দেখিয়েছি। এর আগে যখন মায়াপুর ব্লগটা শেয়ার করেছিলাম, এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। এছাড়াও আমি দুর্গাপুজোর সময় যে ব্লগগুলো শেয়ার করি, সেখানেও কিন্তু এই রাস্তাটা থাকে, কারণ এখানে একটি খুব বড় ভালো দুর্গাপুজোর থিম প্যান্ডেল করে। এই যে দেখতে পাচ্ছেন এই মসজিদটা আছে, এই মসজিদের অপোজিটটা করে বেশ ভালো একটা প্যান্ডেল করে। আমরা প্রত্যেক বছরই প্রায় এটি দেখতে আসি। তো চলুন এখন এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। এবং এই রাস্তাটা দিয়ে কিছুটা গিয়ে যে ডান দিকে রাস্তাটা আসবে, সেদিকে কালনা যাওয়া যায়। আজকে আমরা কালনা রোড ধরবো না, আজকে আমরা কাটোয়া রোড ধরে যাব। এই যে দেখছেন সামনেই আসছে যে ডান দিকের রাস্তাটা, এটি কালনা যায়। আজকে আমরা কাটোয়া রোড ধরে যাব। এখান থেকে ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার মতো। এই যে যার জন্য আজ এত আয়োজন, আমাদের মেন আকর্ষণ বৌদি ভাই। খুবই মিষ্টি দেখতে আমাদের বৌদি ভাইকে, আজ একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। চলুন এখন আমরা একটু ছবি টবি তুলে নিই সবাই মিলে, তারপর চলে যাব বিয়েবাড়ির আরও একটি মেন আকর্ষণ খাওয়া দাওয়ার দিকে। তো চলুন বিয়েবাড়ির কি মেনু ছিল সেগুলোও আপনাদের সাথে শেয়ার করি। এরপর ছবি টবি তুলে আমরা এখন বসে গেছি খেতে, এবং প্রথমেই ছিল ভেজিটেবল চপ, স্যালাড, সস, তারপরে আসলো ফ্রায়েড রাইস এবং চিকেন কষা। খুবই সুন্দর টেস্ট হয়েছিল, খুবই ভালো লাগছিল খেতে। এরপর এলো বাঙালির সাদা ভাত আর আলু পোস্ত। আহা, বাঙালি তো পোস্ত মানে কথাই হয় না। আর তারপরেই একদম সুন্দর মাটন কষা। মটন কষাটা সত্যি দারুণ টেস্ট ছিল, যেমন সিদ্ধ হয়েছিল খুবই সুন্দর খেতে হয়েছিল। তো এবার বাড়ি ফেরার পালা, সব কাজই হয়ে গেছে, চলুন এবার বাড়ি ফিরি। এরকম একটা সুন্দর নির্জন রাস্তা দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। এটা আমার কত দিনের স্বপ্ন যে এরকম একটা রাস্তা দিয়ে রাত্রে লং ড্রাইভ করব। যাই হোক, আজ বিয়েবাড়ি পড়লো, তাই এই লং ড্রাইভের আশাটা পূর্ণ হয়ে গেল। তো চলুন এভাবে আমরা বাড়ি ফিরি। টাটা। এই ব্লগটি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যাতে পরের ভিডিওটা আমি যখনই দিই সেটা সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। তাহলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। টাটা।